الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে মহব্বতের সাথে দরদ দিয়ে সকলে পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا صلوا علیہ خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے
खोदना थे जुराह पर गैरों के हादी बन गए। क्या नदर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफल हुदा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى রাঙ্গুনিয়া চট্টগ্রাম এই বিশাল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে দুরূদ ইব্রাহিম পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। হে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। আমিন রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, হে আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও রব্বুল আলামিন। কিছুক্ষণ আগে গোরস্থানে একটি কবর দেখলাম। আমাদের ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার যিনি থানার দায়িত্বে ছিলেন রব্বুল আলামিন, এই রাহবার সহ এই গোরস্থানে যত তোমার প্রিয় বান্দা বান্দিরা শুয়ে আছেন, আল্লাহ কবরগুলি তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করে নাও। আমিন। হে আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আমিন। ইয়া রব करम तू अगर करे ओ बातें जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। রাঙ্গুনিয়া চট্টগ্রাম এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, নায়েবে রাসূল হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আমিন। আমিন। প্রধান মুফাসসির সাবেক রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনাদের সামনে আমি আসার আগ পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন, আপনাদের অন্তরকে শীতল করেছেন। তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর মাওলানা মোহাম্মদ ফজলুল করিম সাহেব। আপনাদের সামনে কথা বলেছেন, বেস জিরো রাখবেন ভাই, বেস জিরো রেখে আওয়াজটা দিবেন। আপনাদের সামনে কথা বলেছেন ডক্টর হাফেজ মাওলানা ঈসা কাদেরী সাহেব, অধ্যাপক, লাংদু সরকারি কলেজ, রাঙ্গামাটি। লংদু, তাই না?
লঙ্গদু। আচ্ছা, আপনাদের সামনে আরো কথা বলেছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিল, কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান, মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ নূরুল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন নুরি। এছাড়াও আপনাদেরকে নিয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বরকত দিবেন নেবেন, আপনাদের সামনে শেষে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। মঞ্চে উপস্থিত আছেন হাজারাতে উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত ইমাম ও খতিববৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সুপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত ভাইয়েরা, সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ান ও শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে কালাম হাকিম, কালাম রব্বানি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্য এ বিশাল ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন, তিনি আমাদেরকে সবাই উচ্চ স্বরে একযোগে বলুন, তিনি আমাদেরকে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? এত সুন্দর ব্যবস্থাপনা মাহফিলে খুব কম হয়। নিচে বসলে হাঁটু ব্যথা হয়, পাও ব্যথা হয়, মাজা ব্যথা করে। এত সুন্দর চেয়ারে বসে আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন, ঠিক না? আরামদায়ক যে ব্যবস্থা ভাইয়েরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা ভাইদের অন্তরে এমন জ্ঞান দিয়েছেন, ঠিক কিনা? সে আল্লাহ পাকের দরবারে যদি আরো একবার শুকরিয়া আদায় করি, খুশি হবেন কে? জোরে বলেন। নারাজ হবে কে? আমরা কাকে খুশি করবো? সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে জোরে সরে সমস্বরে সকলে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে এখানে আসার সুযোগ করে না দিতেন আমরা আসতে পারতাম না। আবার আয়োজক যারা, তারাও এমন সুন্দর একটা পরিবেশ করতে পারতেন না। একটু আগে শুনলেন তো, গত বছরে আসার কথা ছিল নাকি না? তারা আবার 2020 সালে ভাইরা মনে রেখেছেন। আমার মনে আছে যে মুরাদ ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমাদের প্রিয় রহমান এখন থানার সম্মানিত আমির। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমার দুই পাশে যারা বসা আছেন তারা আমার চাইতে অনেক বেশি যোগ্য এবং অভিজ্ঞ। আমি একেবারে নগণ্য একজন আল্লাহর গোলাম এখানে হাজির হয়েছি, দুঃসাহস করেছি। আল্লাহ তাআলা যেন এই সময় প্রয়োজনীয় কিছু কথা বলা তৌফিক দান করেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো চান সেটাই করে দেন। ফলে একটা কথা আছে, ঠিক না? এতদিন ধৈর্য ধরেছেন, এখন ফসল ঘরে তুলবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না, এবং আল্লাহর মেহেরবানি ছাড়া
কেউ হেদায়েতের উপরেও টিকে থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব মানব মণ্ডলীকে হেদায়েতের উপরে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। কেমনে আর কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত করুণ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছিলেন এভাবে, আল্লাহর শেখানো ভাষায়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনানোর পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। নবীজি এভাবে কাঁদছেন আর দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এভাবে কাঁদতে দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছেন, তারপরও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদেন? বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে আমাদের অবস্থা কোথায়? আমরা মানুষ, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের বিচার কাজে গুনাহ আছে না নাই? আমাদের রাজনীতিতে গুনাহ। সব জায়গায় যখন আমরা গুনাহ করেছি, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতে পারে? হাদিস শরীফের ভিতরে এসেছে, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। আল্লাহু আকবার। অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন? বলেন গুনাহ করেছেন? না, কখনো নয়। আমরা এমন নেতার আদর্শকে বুকে ধারণ করি, জীবনে ধারণ করি, শ্রমণ দেই, যার জীবনে কোন পাপের কালিমা নাই। আল্লাহু আকবার। আমরা বলি না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এইরকম ওসামার্কা স্লোগান মুসলমান কখনো দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নেতাকে জোরে বলেন বিশ্বনবী মুস্তাফা। আমাদের স্লোগান আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এত আস্তে আওয়াজ দিলে আমি কিভাবে বুঝবো যে আমি চট্টগ্রামে ওয়াজ করতেছি? কারণ এই ময়দান তো আমাদের ময়দান নয়, এই বীর চট্টগ্রাম ময়দান ছিল উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। সেই তৈরি করা ময়দান এটা। এখানকার আওয়াজ হবে ওই রকম। গোটা দুনিয়া চট্টগ্রাম
প্যারেড ময়দানে তাফসীর, লাল দিঘি ময়দানে তাফসীর গোটা দুনিয়া শুনছে, কিয়ামত পর্যন্ত হয়তো শুনবেন। এই বছর 27 তারিখে হবে। প্রিয় ভাই সব, এই চট্টগ্রামবাসী এই বীর চট্টলাকে নিয়ে আল্লাহ সাইদের হুঙ্কার এমন ভাবে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দেন। আমিন। তার একটা আশা ছিল যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রাম থেকে, ঠিক কিনা? আমি আশা রাখি, তার কথা বলছি, যে দেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে সেই ঘোষণাটাও সম্ভবত চট্টগ্রাম থেকেই আসবে। কারণ আপনাদের সংগ্রাম, আপনাদের আন্দোলন রাসূলের আদর্শ কেন্দ্রিক, ঠিক কিনা? সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, যে নবীজি প্রতিদিন তওবা করেছেন, গুনাহ করেন নাই, ঠিক কিনা? তাহলে যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো কলঙ্ক নেই, তিনি যদি 100 বার করে তওবা করেন, আর আমরা তার উম্মত, সেই রাসূলের উম্মত, আমরা সে কয়বার তওবা করছিলাম? দেখা গেল যে জিরো ডলারে আছে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, ঠিক কিনা? সেই রাসূলের মধ্যে আছে আমাদের সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ফী হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে এখানে মহান বড় শিক্ষা, আর শিক্ষাটা হলো, নবী আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রহমতের নবী তওবা করেছেন, মানে আমাদেরকে তওবা শিখিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে বিশ্ব নবীর আদর্শ মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আসুন আমরা এবার সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রশাসিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلده كلا لينبذن في الحطمة وما
أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم কি বলেন খুব বড় সূরা নাকি হ্যাঁ ছোট্ট একখানা সূরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে 104 নম্বর সূরা এসেছে কত পারায় 30 নম্বর পারার নাম কি বলেন তো আমপারা সেই পারার নাম কি আমপারা এই সূরাটির নাম হচ্ছে সূরা কি বলেন তো আল হুমাজা অর্থ হচ্ছে পরনিন্দাকারী তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা দুর্ভোগ দুঃসংবাদ জাহান্নাম তাদের জন্য এমন লিকুল্লি হুমাজাতিল লুমাজা এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আর যে ব্যক্তি সম্পদ জমা করে অর্থ জমা করে এবং তা বারবার গুনতে থাকে এই জন্য যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে এই সম্পদ তাকে চিরঅমর করে রাখবে এটা কি ঠিক কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা কখনো নয় কে বলেছেন আল্লাহ পাক বলেছেন কখনো নয় সে তো নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন তুমি কি জানো ওমা আদরাকা মাল হুতামা তুমি কি জানো সে চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি আল্লাহ পাক প্রশ্ন করে আবার জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহু আকবার কোরআন মাজিদে দ্বিতীয় আর কোথাও আল্লাহর আগুন বলে সম্বোধন করা হয়নি তাফসীরে এভাবে এসেছে ঠিক কি না আল্লাহর আগুন এই অপরাধগুলি যে ব্যক্তি করবে যে সমাজ করবে যে পরিবার করবে তার জন্য আল্লাহর আগুন প্রস্তুত আছে এতে কি হবে এই আগুনে তার কি অবস্থা হবে কোরআন বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা তার হৃদয় পর্যন্ত তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে আল্লাহু আকবার মানে একবারে ঠাস করে পড়বে আর মরবে এরকম না সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সে বাঁচবেও না সে মরবেও না মরার কাছাকাছি এসে আবার ফিরত যাবে আবার সুস্থ হবে আবার পুরানো হবে ব্যাখ্যা ভিতরে আসবে ইনশাআল্লাহ তাআলা ইন্নাহা আলাইহি মুকসাদা আর এই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করার পর তার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে আল্লাহু আকবার ভাত রান্না করতে গেলে আপনি যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন সিদ্ধ তাড়াতাড়ি হয় না দেরিতে হয় আমার রাইস কুকার আছে এই ঢাকনা না ঢাকলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় না আমার এই ডিজিটাল যুগে আধুনিক যুগে গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আরেকটা যন্ত্র আছে এটার নাম কি প্রেসার কুকার মানে নিচে আগুনের জ্বালানি আর উপরে ঢাকনা একেবারে আটকানো মানে কোনো হাওয়া বের হতে পারবে না এমনটাই আল্লাহ বলেছেন আল্লাহু আকবার যেখানে আপনার 1 ঘন্টা লাগে সিদ্ধ হতে সেখানে 20 মিনিটে কাম সারা ঠিক কিনা এটা মানুষের বুদ্ধিতে যদি এরকম হয়
তাহলে আল্লাহ তাআলা যে পরিকল্পনা করেছেন তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। এরপর আল্লাহ পাক বলছেন ফি আমাদিল মুমাদ্দাদা, আর তাদের সেই জায়গাটি যেখানে তাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে, তাদেরকে এই অপরাধে যারা অর্থাৎ জাহান্নামীরা, এদেরকে যেই জায়গায় রাখা হবে এটা অনেক উঁচু স্থান হবে, একটা উঁচু জায়গা হবে, অনেক দূর থেকে এটা তারপরে স্ফুটিত হবে, এটা দেখা যাবে একটা থাম একটি পিলারের মতো। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার, তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই সূরাটি নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ থেকে। এই সূরাটি নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে মক্কি জিন্দেগীর একেবারে প্রথম দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা, ঠিক কিনা? এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার মূল বক্তব্য এবং বিষয়বস্তু, এই সূরায় এমন কিছু নৈতিক অসৎবৃত্তি নিন্দা করা হয়েছে যেগুলি জাহিলি যুগে অর্থলোলুপ ব্যক্তিদের মধ্যে, ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে পাওয়া যেত। এই গুণ ছিল আরবের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে, এটা সকলের জানা ছিল। এবং এই গুণগুলি যাদের মধ্যে ছিল তাদেরকে কেউ ভালো চোখে দেখতো না, সকলেই তাকে ঘৃণা করত, কিন্তু সম্মানও করত। যেমন এই 17 বছর আপনারা দেখা হলে আসসালামু আলাইকুম স্যার, মানে আসসালামু আলাইকুম না, নেতা যেরকম সালাম সেরকম আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আপনার ইচ্ছা নাই তাও আপনি সালাম আলাইকুম দিলেন। হ্যাঁ, এইরকম অর্থমূলক পাঠগুলি ওই সময় ছিল, শুধু এই যুগে না, ঠিক কিনা? এই অভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ বলেছেন যে এরা জাহান্নামী। আমি হিসাব করে দেখলাম, আমি চিন্তা করে দেখলাম, এই 17 বছর যারা জগদ্দল পাথরের মতো এই জনগণের উপরে চেপে বসেছিল, তাদের অভ্যাস, তাদের খাসলত, তাদের কাজ, তাদের পরিকল্পনা, তাদের প্রকাশনা সব কিছু সেই জাহেলি যুগের মতোই ছিল। আগের জাহেলরা যা করেছে, বর্তমান এই শব্দ বিদায়ী ফ্যাসিস্ট এদের মধ্যে সেই একই আচরণ ছিল। তাহলে এখন বলছি কেন, ভবিষ্যতে যেন এক স্বৈরাচার বিদায়ের পরে অন্য স্বৈরাচার যেন এই অভ্যাসে আবার অভ্যস্ত হয়ে এই জাতিকে যেন দাসী বানাতে না পারে, দাস বানাতে না পারে, এই জন্য গণসচেতনতামূলক এই গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমি এই বিষয়ে আপনাদের সামনে বলতে চাই। আমি যে দুটি বিষয় বলবো সেটা হচ্ছে যে নিন্দা, অপমান, অপদস্থ, গীবত, এই বিষয়গুলি প্রথমত এই সূরার মধ্যে এসেছে। আমি 1 নম্বরে এটা বলবো। আর 2 নম্বর হচ্ছে অর্থ যারা জমা করে, সম্পদ নিয়ে তাদের অবস্থা কি হবে, আখিরাতে কি অবস্থা হবে। এই অপরাধ, 2টি অপরাধে যারা অপরাধী হবে এদের জন্য থাকবে জাহান্নামের সেই মজা যা তারা আকাঙ্ক্ষা করেছিল, যেমন কর্ম তেমন ফল। এবং এই অপরাধ থেকে কারা বেঁচে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে কাদের জন্য জান্নাতের বার্তা দেওয়া হয়েছে, আর কারা জাহান্নামে যাবে, রাসূলের হাদিস থেকে আমি এই 2টি বিষয়ের উপরে আপনাদের সামনে আজকে কিছু বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া করে দিবেন আল্লাহ যেন সহজভাবে বিষয়টি বলার সুযোগ করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন ধ্বংস, জাহান্নাম বিপদগ্রস্ত। ওয়াইলুন শব্দটি এসেছে কোরআনুল কারীমের মধ্যে 40 বার। কতবার? ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ বা জাহান্নাম তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। এটা এক জায়গায় ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন, যারা তাদের জন্য জাহান্নাম, যারা আখিরাতের দিনটাকে অস্বীকার করে, মিথ্যে প্রতিপন্ন করে। ঠিক কিনা? আমরা কি এটা আখিরাতকে অস্বীকার করি? বরং আমরা বলি কি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? জোরে বলেন কে? আর আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমার গোলামি করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইমানদার যারা, মুমিন যারা, ইবাদত করতে গেলে নামাজের ভিতরে যে ব্যক্তি কেঁদে আল্লাহর কাছে তার নিবেদন পেশ করতে পারেন তিনি সফল। দেখেন না, কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করেন দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আমাদের ইমামদের মতো না। আমাদের ইমামদের কেউ কিছু মনে করবেন না, আবার সকলেই না। মনে হয় যেন ইমাম সাহেব ট্রেনে টিকিট করে এসেছেন, এখন গিয়ে ট্রেনে উঠবেন। সালাম ফিরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক বলেছি না বেশি বলেছি? সালাম ফিরানোর পরে তাসবিহ পড়তে দিলেন না, আয়াতুল কুরসি পড়তে দিলেন না। আল্লাহর নবী বলেছেন ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার জান্নাতে যেতে আর কোনো বাধা নেই। জোরে বলে আল্লাহু আকবার। বাধা খালি একটা, সেটা কি? মৃত্যু। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ থেকে আপনি মাহরুম করে দিলেন। আর ইমামকে তো মুসল্লিরা অনুসরণ করে, তারা মনে করে মনে হয় এইরকম করেই করতে হয়। কয়জনে গবেষণা করে? প্রিয় ভাই সব কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে খেয়াল রাখতে হবে। যেখানে বেদাত ঢুকে সেখানে সুন্নাহ বিদায় হয়ে যায়। তাসবিহ পড়তে হবে, ঠিক কিনা? আরেকটা হাদিস অ্যাড করে দিই এখানে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি, মাইকের আওয়াজ কি ঠিক মতো শোনা যাচ্ছে? আমি বলতেছি আরেকটু আওয়াজ হলে আমার কানে আওয়াজ আসলে ভালো লাগতো আপনাদের। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের ফরজ নামাজ আদায় করার পর সালাম ফিরাবে, কারোর সাথে কোনো কথা না বলে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এইভাবে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যদি সারা দিনের ভিতরে মৃত্যুবরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতের ভিতরে নাম লিখাইয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের ফরজ নামাজের পর, মাগরিবের ফরজ নামাজ আদায় করার পর কারোর সাথে কথা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন,
এইভাবে যদি 7 বার তেলাওয়াত করেন, নবীজি বলেছেন সারা রাত্রির ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতের ভিতরে নাম লিখাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কোন নামাজ বলেছি বলেন তো? ফজরের নামাজ সূর্যাস্তের পরে পড়তে হয় নাকি? কখন পড়তে হয়? জি, সুবহ সাদিক, সূর্যাস্তের আগে। দেখেন কি সুন্দর কথা। মানুষের মৃত্যু হয় দিনে নয়তো রাতে, দুইটা সময়ের মধ্যেই তো হয় নাকি? যখন মৃত্যু হবে সফল যদি আল্লাহ রাসূলের সুন্নাহগুলি মেনে চলে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সতর্কগুলি মেনে চলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নাম দুঃসংবাদ, ধ্বংস, যে প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করে। প্রিয় হাজিরিন, তাফসীর ইবনে কাসীরের ভিতরে খুব সুন্দর করে এর একটি ব্যাখ্যা এসেছে যে হুমাজ এর অর্থ হচ্ছে যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করা হয়, যে কথা দ্বারা মানুষকে অপমান করা হয়, তুচ্ছ করা হয়, হয় কি হয় না? এটা হচ্ছে হুমাজ। আর লুমাজ যে কাজ দ্বারা মানুষকে অপমান করা হয়। হাম্মাজিম মাশাইম বিনামিম, এর দ্বারা উদ্দেশ্য হলো, এর ব্যাখ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী, গীবত তথা পিছনে নিন্দাকারী। অপবাদ কথা বুঝেন, কিন্তু এটা প্রকাশ্যে গোপনে নিন্দা করা না, অপবাদ দেওয়া। অপবাদ কি? সেটা হলো বহতান। যে বিষয়ে তাকে অপবাদ দেওয়া হচ্ছে সেই কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, সেই কাজের ব্যাপারে তার কোনো ধারণাই নাই, একেবারে অযথা আহাম্মক, অযথাই তার উপরে একটা অপবাদ চাপিয়ে দেওয়া, ঠিক কিনা? এক এক করে আমি বিষয়গুলি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা হচ্ছে হুমাজা এবং আড়ালে বা পিছনে নিন্দা করা হচ্ছে লুমাজা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হুমাজাতিল লুমাজা অর্থ মুখ দ্বারা এবং চোখের ইশারায় মানুষের মনে কষ্ট দেওয়া। মুজাহিদ বলেন হুমাজা এর সম্পর্কে হচ্ছে হাত ও চোখের সাথে, লুমাজা এর সম্পর্ক হচ্ছে জিহ্বার সঙ্গে। প্রিয় ভাইয়েরা আমার, প্রকাশ্যে মানুষকে নিন্দা করা, তাফসীর ইবনে কাসিরে যেভাবে এই আয়াতে কারিমা তাফসীর করা হয়েছে, নিরীহ নিরপরাধ একজন ব্যক্তিকে, নিরীহ ব্যক্তিকে অপবাদে সাব্যস্ত করা, তাকে বিচারের মুখোমুখি করা, তাকে শাস্তি দেওয়া, এটাই হচ্ছে হুমাজাতিল লুমাজা। বলেন তো এই অপরাধী আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এখানে গীবতের যে বিষয়টি, গীবত খুবই ছোট আকারে শুরু হয়, যেটাকে মানুষ গল্পের আকারে উড়িয়ে দেয়, ঠিক কিনা? দেখছো চাকরি করে ছোট্ট একটা, কাপড় পরছে কত সুন্দর, কি পরিবারে বেতন পায় 5,000 10,000 টাকা, একদিকে টুপি পড়েছে, তার উপরে আবার পাগড়ি, তারপরে জুব্বা। এই হুজুর নাই, কাপড়ের দাম বাড়াই দিল, হুজুরের লম্বা লম্বা জামা গায়ে দেয়। এই যে কিভাবে গীবতের সূচনা হয়, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এই যে মানুষের তুচ্ছতা ছিল করা, এটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এই গীবত যেই পিতামাতার সন্তানদের সামনে করবে, স্ত্রীর সামনে যে স্বামী অপরের নিন্দা করবে,
তার পরিবার ওইভাবেই গড়ে উঠবে। আর আল্লাহ নবী বলেছেন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি যদি অন্যের ব্যাপারে তোমার কাছে সে গীবত করে, মনে রাখো তোমার ব্যাপারেও ওই ব্যক্তি অন্য জায়গায় গিয়ে গীবত করবে, সমালোচনা করবে। এজন্য কেউ যদি আপনার সামনে অনেক কিছু বলতে চায়, আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। ওই যে তাওবার কথা বলেছি, আমরা তওবা করব ইনশাআল্লাহ। যত গুনাহ করে থাকি, আল্লাহর নবী বলেছেন বান্দার রূহ গলার কাছে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করে করে জীবনকে বরবাদ করে দিয়েছি। যদি আমরা একটি সুযোগ পেয়ে আল্লাহর কাছে তওবা করি, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? অসংখ্য গুনাহ করেছি, কিন্তু সেটা ভুল যদি বুঝতে পারি যে না, এটা আমার অসম্ভব ভুল হয়েছে, বড় ভুল হয়ে গিয়েছে, যদি তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। সুবহানাল্লাহ। বান্দারা, তুমি যদি তওবা করো, তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ রাখলাম না, তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, চিন্তা করেন যে এতদিন নামাজ আদায় করিনি, মিথ্যে বলেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, যাকাত আর কয়দিন, আমার সরকার ক্ষমতায় আসুক, অনেক কিছু এখনো বাকি আছে আমার জীবনে, একবার এমপি হতে পারলেই তারপরে ছেলে মেয়েদের জন্য কিছু করে আমি তওবা করে কবরে যাব। কি এরকম সুযোগ আছে নাকি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها ويرسل الأخرى إلى أجل مسمى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেই। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের আয়াত শুনলে যদি আপনাদের হৃদয়টা খান না হয়, তাহলে ঈমান আছে বলে বোঝা যাবে না। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, মুমিনের চোখে পানি থাকবে, মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যাবে। কে বলেছেন বলেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাকের কথা শুনুন। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেই। আর যখন মানুষ ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত মানুষের রূহকে আমি আল্লাহ পাক কবজ করে নেই। ঘুমায় গেল মানুষের রূহ কবজ করেন কে? আল্লাহ পাক বলছেন, যাকে কিছু দিনের জন্য অবকাশ দেওয়া হয়েছে, সকালবেলা ওই লোকটি ঘুম থেকে জেগে ওঠে। আর যাকে অবকাশ দেওয়া হয় না, যাকে আমি অবকাশ দেই না, তার রূহটা আমি ঘুমের মধ্যে যখন আটকিয়ে দেই, আর সকালবেলা ঘুম থেকে জেগে ওঠে না। সন্তান কান্দে, সন্তান ডাকে, মা ডাকে, বাবা ডাকে, প্রিয়তমা স্ত্রী ডাকে, উঠো ওগো প্রিয়তমা উঠো। এইভাবে সারাদিন ডাকে, দিন রাত ডাকে, আর তো তার কোনো সাড়া পাওয়া যায় না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণ পাখি কেড়ে নিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ পারেন কিনা? মানুষ হয় দিনে মরে, নয়তো রাতে মরে। এইভাবে মানুষের মৃত্যু হয়। যেই মানুষটার মৃত্যু হয়ে গেল, ওই মানুষের শরীরের সম্পূর্ণ স্ট্রাকচার থেকে গেল। হাতটা যেমন ছিল তেমনই আছে, মুখটা যেমন ছিল তেমনই আছে, গায়ের রং ওই রকমই আছে, দেহটা অবয়ব আগের মতোই আছে,
শুধু একটা জিনিস নাই যার জন্য দুনিয়ায় তার আর কোনো দাম নাই। আছে কোনো দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী লোকেরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া এই রূহ, এই হুকুম ছাড়া আর অন্য কিছু নয়। এটাকে আটকিয়ে রাখতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই। জোরে বলেন আছে নাকি? রূহকে আটকিয়ে রাখার ক্ষমতা কারো আছে? নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন তাই সতর্ক করলেন, খবরদার তুমি একজন মানুষ, আমার সৃষ্টি আরেকজনের ব্যাপারে এমন অন্যায় তুমি করো না। কি নির্দেশ এলো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস তাদের জন্য যে প্রকাশ্য এবং গোপনে মানুষকে নিন্দা করে। একটু আগেই বলেছি যে সামনাসামনি কোন মানুষকে নিন্দা করা শুধু তাই নয়, গীবত করা শুধু নয়, বরং নিরীহ নিরপরাধ একজন সব মানুষকে অপবাদ দিয়ে সাজা দেওয়া, এটা হচ্ছে হুমাযাতিল লুমাযা। এই অপরাধ করেন। আমরা লক্ষ্য করেছি এই 2010 সাল থেকে নিয়ে 2024 সালের মধ্যে শতাব্দী নয়, এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাচার করা হয়েছে, সবচেয়ে বড় অপবাদ দেওয়া হয়েছে। উপমহাদেশের দেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যার হাতে শত শত অমুসলিম ইসলাম কবুল করেছেন, বিশ্বের 50টির বেশি দেশে তিনি তাফসীর করেছেন, লক্ষ কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেলু রাজাকার ট্যাগ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে বানানো হয়েছে চোর, তাকে বানানো হয়েছে ডাকাত, তাকে বানানো হয়েছে খুনি, তাকে বানানো হয়েছে ধর্ষণকারী, তাকে বানানো হয়েছে মানবতা বিরোধী। কথা বলেন ঠিক না বেঠিক? এই অপরাধের সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোন সম্পর্ক ছিল? বলেন সম্পর্ক ছিল? কোন সম্পর্ক ছিল না বলে হিম্মতের সাথে তিনি আমাদের মহান জাতীয় সংসদে তিনি বলেছেন, আমাকে রাজাকার বলতে পারে, যদি কেউ প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা তার বিরুদ্ধে আমি করব। তার চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করেননি, কেউ করতে পারেনি, বরং তিনি বলেছেন, আমাকে যে রাজাকার বলবে সে ব্যক্তি পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং অবৈধ সন্তানেরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, মাওলানা মতিউর রহমান নিজামীকে, আব্দুল কাদের মোল্লাকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, কামরুজ্জামানকে, মীর কাসেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সুতরাং এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব, এই বাংলাদেশের জনগণ ওই নাস্তিক বেঈমান খুনিদেরকে চিনতে পেরেছে। চিনার কারণে এক সিদ্ধান্ত নিয়ে এক মুহূর্তের ভিতরে দুনিয়ার এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের বাস্তব ব্যবহার, কোরআন তেলাওয়াত করে শুধু ইতিহাস আমরা খেয়াল করেছি। নমরুদের শাস্তি হয়েছে, একটু আমি নিশ্চয় বলছি কারণ এটা নিশ্চিত তো আপনাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে নাকি? কোরআন মজিদে ফেরাউনের বিচারের কথা আছে না নাই? ফেরাউনের নির্যাতনের কথা আছে না নাই? নমরুদের নির্যাতনের কথা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে না নাই? মুসা আলাইহিস সালামের কথা আছে না নাই? আছে।
কিন্তু আমরা সামিআনা ওয়া আতানা, আমরা শুনেছি মেনে নিয়েছি, ঠিক কিনা? কিন্তু এইরকম বিশ্বনবীর উম্মত, বিশ্ব নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা যেমন কোরআনে আছে এবং তার উম্মতদের ভবিষ্যতে তার মর্যাদা, তাদের পরীক্ষার কথাও কোরআনে আছে। আছে না নাই? আছে। কিন্তু আমাদের উপরে এমন পরীক্ষা আসবে এবং আমরা যে এর ফলাফল দেখতে পাবো, এটা জীবনেও কল্পনা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ওই আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে নামায় দেন, রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন। ওই আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করেন, ওই আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আর যার থেকে ইচ্ছা এক থাপ্পড় দিয়ে ক্ষমতা কেড়ে নেন। আবু আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ে ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা কি দেখলাম বিগত 17 বছরে? সেই 2007 সাল থেকে শুরু করে ঢাকা নয়াপল্টনে বাইতুল মুকাররমের উত্তর গেটে নিরীহ নিরপরাধ এই তাওহীদি জনতার উপরে ওই বাম রাম 14 দল মিলে হামলা করে আমার নিরস্ত্র মুসলমান ভাইদেরকে নৃশংসভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, তাদের এই মৃত্যু লাশের উপরে নৃত্য করে নাচে, এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখা যায় না। এই নাস্তিকরাই করেছিল, ঠিক কিনা? বিডিআর বিদ্রোহ হয়েছে, এটা ছিল একটা সবেমাত্র নাম, ভূমিকা, কিন্তু পরিকল্পনা করে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এবং আমরা শেষ দেখলাম যে কায়দা করে ওই যে আপনার পার্শ্ববর্তী ফটিক শরীর একটা দরবেশ শয়তান আছে না? আছে না নাই? ওই সূচনা করেছে। কারণ নাস্তিকদের এত বড় সাহস ছিল না। আমার মতো আপনার মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মুনাফিক দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য এই মুশরিক এবং নাস্তিকদেরকে উস্কে দিয়েছিল। কথা বল না কেন? মুশরিক এবং নাস্তিকদেরকে উস্কে দিয়ে আমাদের কলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো ফেরেশতার মতো আদর্শবান ন্যায় পরায়ণতা যাদের মধ্যে আছে, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খালি দাড়ি হলেই খাঁটি মুসলমান হবে, দাড়ি টুপি থাকলে পাগড়ি পড়লে খাঁটি মুসলমান হবে, তা কিন্তু না। যদি তাই হতো তাহলে মাইজ ভান্ডারি খাঁটি মুসলমান হইতো। মাইজ ভান্ডারির আচরণে 100 নয় 1 কোটি মুসলমান যদি সাক্ষী দেয়, প্রত্যেকে সাক্ষী দিবে ও আব্দুল্লাহ বিন উবাই জাতি, ও মুনাফিক, ও জাহান্নামী। সন্দেহ আছে নাকি? এবার হাদিস থেকে শোনাবো। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালুকুম। নিশ্চয় আল্লাহ তাআলা দেখবেন না কারো সুরত বা চেহারা, দেখবেন না কারো ধন সম্পদ, বরং দেখবেন কি
ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালুকুম, দেখবেন তার অন্তর সমূহ এবং তার আমল সমূহ কি, ঠিক কিনা? দেখেন না অনলাইনে এখনো আছে পাগড়িওয়ালা, এই যে কওমি জননী বানানো হয়েছিল, যে ফেরাউনের স্ত্রী, দুঃখিত ফেরাউনের স্ত্রী তো ভালো ছিল, ওই যে এটা মানে আমার নাম নিতে লজ্জা লাগে, আমি আর নাম নাই নিলাম, আমি আর তার নাম নিচ্ছি না, আপনারা বুঝে নিয়েছেন ঠিক কিনা? তার মিটিং এ হাজির হয়ে গোল টেবিলে বসে মিছিল করতে করতে ওর পাগড়ি একবার এবার পানি খায়, একবার ওই পারে পানি খায়। ওর পাগড়িটা কি সুন্নাহ হিসাবে নাকি শয়তানকে খুশি করার জন্য? বুঝেছেন? এইরকম যারা মা ডাকতে ডাকতে পাগল হয়ে গেছে, একজনে ডাকে মা মানে বাপেও বাপ আবার বেটিও মা, এটা বড়ই কুলক্ষণ। বাপের বেটি হলে তো কি হবে, বাপের বেটি হলে কি বুবু হবে নাকি? যাই হোক, নিজের বাপকে বাপ না দেখে অন্যের বাপকে বাপ দেখা বড়ই কুলক্ষণ। আবার নিজের মাকে বাদ দিয়ে অন্যের মাকে মা ডাকলেও এটারও স্বভাব খুব একটা ভালো না, লক্ষণ খুব একটা ভালো না, যেটা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেখিয়ে দিলেন 2024-এ নিরস্ত্র অস্ত্রহীন আল্লাহর কিছু বান্দারা যখন ময়দানে এই বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রশি ধারণ করেছেন, কিছুদিন আগে তাদের নাম তাদের দল বাতিল করে দেওয়া হলো। আল্লাহ আরো সে লিখেছেন, তোরা কার নাম ডিলিট করে দিলি, তোদের নাম তো আমি বাংলাদেশ থেকে ডিলিট করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কি খেলা! নিরস্ত্র এই তরুণদের কাছে অস্ত্রধারী গুন্ডা বাহিনী, সন্ত্রাসী খনি, ওরা একই দিনে 3 শতাধিক পার্লামেন্টের সদস্য সহ হাজার 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 খুনিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদের কি মনে নাই, এই চট্টগ্রামের প্যারেড ময়দানে তিনি ঘোষণা করেছিলেন, আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চাই বলে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো। তা আমাদেরকে মৌলবাদ বললে আমরা বেশি রাগ করি না, কারণ মূল এসেছে মূল থেকে, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। সুতরাং আমাদেরকে যারা মৌলবাদ বলো আমরা গোড়ায় আছি, আর আমাদেরকে যারা মৌলবাদ বলে তারা হচ্ছে আগাবাদী, আর আমরা হচ্ছে গোড়াবাদী। সময় যখন আসবে এই মৌলবাদরা গাছের গোড়া ধরে আস্তে নানা দিবে, একটা আস্তে নানা দিলেই মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এ কোথায় গেছে বলেন, কোথায় গেছে? দেখেছেন আলেমদের কথা যারা গ্রাহ্য করে না তাদের বিপদ এরকমই হয়, বলেন ঠিক কিনা? তিনি আরো বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। তো আল্লাহ তাআলা ওদেরকে একটা মিস কল দিয়েছিলেন। শ্রীলঙ্কায় যখন গণ আন্দোলনের মুখে ওই দেশের যারা দায়িত্বশীল তারা কাপড় তুলে পালাতে বাধ্য হয়েছিল, এদেরকে যখন কেউ কেউ একটু করে মিস কল দেয় অনলাইনে, ওই পালাবো না, হ্যাঁ পালায় না, এখন কোথায়? আপনি আসেন, আপনাকে মানে মেহমানদারি করা হবে, আসেন। পারবেন না আপনারা? যারা বলেন পারবেন। আমরা হতাশ একটি ব্যাপারে, এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়। এটা কি অন্তর্বর্তীকালীন সরকার? এটা বিপ্লবী সরকার। এটা কোন নিয়মের মধ্য দিয়ে বিদায় হয়নি। বিপ্লবের মাধ্যমে যে ফাঁসির স্বৈরাচারে বিদায় হয়েছে, মঙ্গল স্বৈরাচার বাইরে আছে,
টেলিফোনে নেতৃত্ব দেয়। এদেশে কিছু অবৈধ কুলাঙ্গার এখনো পর্যন্ত এ দেশটাকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করছে। এমনকি আজকেও যে এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার তাদেরকে ঋণ দিবে বিনা সুদে, 1 লক্ষ 2 লক্ষ টাকা করে ঋণ দিবে। এই প্রলোভন থেকে সারা বাংলাদেশ থেকে বাসে, মাইক্রোতে, বিভিন্ন ভাবে পরিবহনে, যানবাহনে করে তাদেরকে আনতে গিয়েও ধরা খেয়ে গেছে। একবার তারা আনসার লীগ হয়ে বের হয়, আরেকবার তারপরে গতকালকে দেখলাম আবার রিক্সা লীগ হয়ে বেরোচ্ছে, ওখানেও তারা পচা। আবার গতকাল আবার কি বলে ঋণ লীগে হয়ে বেরোচ্ছিল। এইভাবে পরিকল্পনা করার দুঃসাহস এরা এই জন্য পেয়েছে। এই বিপ্লবী সরকারের উচিত ছিল যেখানে যেখানে এই কুলাঙ্গার গুলি আছে তাদেরকে ধরে সেই রকম শাস্তি দেওয়া দরকার, আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত, ঠিক কিনা? এই চট্টগ্রাম থেকে, এই রাঙ্গুনে থেকে বর্তমান এই বিপ্লবী সরকারকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেই সাথে আহ্বান জানাবো যারা এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসে জুলুম করেছে, নির্যাতন করেছে, সম্পদ লুট করেছে, নারীকে ধর্ষণ করেছে, নারীর ইজ্জত লুট করেছে, তাদেরকে আপনারা বিচার করেন। তাদেরকে যদি আপনারা বিচার না করেন আপনাদের সততা নিয়েও প্রশ্ন উঠে যাবে। সুতরাং সময় যখন এসেছে সংস্কারের সাথে সাথে এই অবৈধ সন্তানদেরকেও আপনারা বিচারের আওতায় আনেন, তবে এদেশে শান্তি হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহর আইন ও সৎ লোকের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, আপনারা কি চান? আলহামদুলিল্লাহ, আমি তো সেই আল্লাহর কোরআনের আজকের এই পরিস্থিতি দেখে কোরআনের পাতায় আমার মন চলে গেল। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ। জোরে বলেন কি? নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ। আমার মনে হলো এই 17টি বছর যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, আমার মনে হলো এই জনগোষ্ঠীর জন্য যারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চান, আল্লাহ পাক আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই তুলে দেবে। আল্লাহু আকবার। এরা যে সব, এরা যে ভালো। এই 17 বছর সবচেয়ে বেশি মাজলুম ছিলেন কারা? আলেম ওলামা মাজলুম হওয়ার পরেও তারা কারো বাড়িতে আগুন দিল না, কারো বাড়িতে ডাকাতি করলো না, লুট করলো না, কারো বাড়িতে কাউকে ধরলো না, মানলো না। এমনকি এই দুর্গা পূজায় যারা মন্দির ভেঙ্গে তারা নতুন ভাবে এই বিপ্লবী সরকারে বদনাম করতে চেয়েছিল, এই আল্লাহর আইন ও সৎ লোকের শাসন যারা চান তারা মন্দিরে গিয়ে গিয়ে মন্দিরে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছেন এদেশ কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। অসাম্প্রদায়িক সকল ধর্মকে ইসলাম সম্মান করে, মর্যাদা দেয়, যার যার ধর্ম শেষে পালন করবে। যার ফলে আমরা দেখতে পেয়েছি অমুসলিমরাও এতদিন সিদ্ধান্ত নেয়নি, এই 2024 সালে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবারে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন যারা চান আমরা তাদের সাথে আছি, আমাদেরকে আগামী দিন বিজয় করব। সুতরাং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন যারা চান কোন মুনাফিক হাত তুলবেন না। মুসলমান যারা দাবি করেন আগামীতে আপনারা তাদেরকে নির্বাচিত করবেন, তাদের পক্ষে কাজ করবেন, কে কে 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মারহাবা। শোনেন, 2024-এ ছাত্রের হাতে কোনো অস্ত্র ছিল না, আনন্দে আমাদের চোখ দিয়ে পানি পড়েছে। আমরা লক্ষ্য করেছি যে বঙ্গভবনের সামনে আসার জন্য যে ছাত্ররা পণ করেছেন, ইচ্ছা করেছেন, তাদের সামনে অসংখ্য গুলি ছিল, ঠিক কিনা? অসংখ্য অস্ত্র ছিল। সমস্ত অস্ত্রকে তারা তর্ক না করে এক আল্লাহর উপরে ভরসা করে নারায়ে তাকবীর,
আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হয়েছেন, বাতিল ভেসে যেতে বাধ্য হয়েছে। এমনকি বঙ্গভবনের সামনে বিশাল মাঠে আমাদের দামাল ছেলেরা, আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছাত্র জনতা সেখানে আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন এবং এই জমিনের উপরে তারা সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কাজেই সকল ক্ষেত্রে যারা আল্লাহর উপরে ভরসা করেন, না লাগবে না সরাই ফেলেন, সকল ক্ষেত্রে যারা এক আল্লাহর উপরে ভরসা করেন তাদের কাছে কোনো অস্ত্র কাজে লাগবে না। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সেই স্লোগানটা মজবুত ভাবে ধারণ করতে হবে। আমি একবার আপনাদের সাথে সেই স্লোগানটা দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বিপ্লব বিপ্লব, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, এই দেশ সেই দেশ, শাহজালালের বাংলাদেশ, এই দেশ সেই দেশ, তিতুমিরের বাংলাদেশ, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা লক্ষ্য করেছেন আমরা যাদেরকে প্রার্থী দেই তারা চাকরি করেন নয়তো ব্যবসা করেন, সমাজের সর্বোচ্চ বিনয় এবং নম্র। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ বিনয় এবং নম্র। যারা রাজনীতি করেন ব্যবসা করার জন্য নয়, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা, তারা চাকরিও করে না, অনেকে ব্যবসাও করে না, সংসারও করে না, এমনকি বউ নাই, ওদের বউয়ের অভাবও নাই। কারণ ওরা যে রাজনীতি করে সেই রাজনীতিতে তাদের লক্ষ্য হচ্ছে শুধু সম্পদ। যারা বলেন ঠিক কিনা? আজকে একটা খবরে দেখলাম যে তারা এক নেত্রী বলেছে যে নেতারা আমাদেরকে যা দিয়েছে, আমাদেরকে সারা বছর শুধু ভোগ করেছে, এটাই আমরা পেয়েছি, আর কিছু পাইনি। যারা বলে নাউজুবিল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছেলে 100 নারীকে 100 বার ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করলো। তার কি বিচার তারা করেছে? কিন্তু আমরা যাদেরকে প্রার্থী দেই, আমাদের নেতার কোন ছেলে দর্শন তো দূরের কথা, কাউকে অবৈধভাবে আই লাভ ইউ বলেছে, এরকম প্রমাণও যদি পায় তবুও তার শাস্তি হবে। মানে ঠিক কিনা? সুতরাং ভাবুন, আপনারা কোথায় পালাচ্ছেন, কোথায় খুঁজতেছেন শান্তি? শান্তি আছে কোরআনে। কোরআনের আন্দোলনের বাইরে কোন শান্তি নাই। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে নবীজি দন্তের মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরেছে, তায়েফে রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। সুতরাং আমাদের আদর্শ হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যে কত সংগ্রাম করেছেন, আমরা যদি মুসলমান বলে দাবি করি, বীর চট্টলাকে বলতে চাই, আগামী দিনে সমস্ত শক্তির মোকাবেলায় নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয়ে ময়দানে টিকে থাকবো। কে কে রাজি আছে? আল্লাহকে দেখা যায়। সুতরাং আমরা কারো উপরে অপবাদ দেই না। আমরা যে কথাগুলি বললাম, আমরা কি অপবাদ দিছি? আল্লাহ নবী বলেছেন, তোমরা জালিমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে আবার কি করে সাহায্য করা যায়?
আল্লাহ নবী বলেছেন, কোন জালিম যখন জুলুম করে তোমার শক্তি দিয়ে তার ওই জালিমের হাতকে তুমি ধরে ফেলো, তাকে বাধা দাও, তবেই তাকে সাহায্য করা হবে, গুনাহ থেকে ব্যক্তি বেঁচে যাবে। আপনারা যে পালায় গেছেন আপনাদের কপাল ভালো, বহু গুনাহ থেকে বেঁচে গেছেন, ঠিক কিনা? এই কথাগুলি বলা তো উত্তম জিহাদ, এটা কোনো গীবত হবে না। কারণ আমার দেশে গণতন্ত্রের লেবাসে কত স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষকে ধোঁকা দেয়। এই স্বৈরাচার যেন আগামী দিন আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। 10 টাকা কেজি চাউল খাওয়াবো বলে 100 টাকা খাওয়ায়, এইরকম মুনাফিক যেন আর আপনাদেরকে বোকা বানাতে না পারে। এই জন্য এই সত্য কথাগুলি বলা ফরজ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে, বলতেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, খবরদার, অযথাই তোমরা জুলুম করো না, গীবত করো না, অন্যের দোষ খোঁজো না। আল্লাহ বলছেন কিনা বলেন? কোরআনুল কারীমে সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো এবং তোমরা একে অন্যের দোষ খোঁজো না, আর তোমরা কেউ একে অপরের গীবত করো না। আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? ফাকারিহতুমু, আল্লাহ বলেন না, কখনো তোমরা তা পছন্দ করো না। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি গীবত করবে, অন্যের দোষ ধরবে, অনুমান ধারণা করে কথা বলবে, সে যেন আপন মৃত ভাইয়ের গোশত খায়। আমরা কি আপন মরা ভাইয়ের গোশত খাবো? জোরে বলেন, খাবো। আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত ব্যাপারে খবর রাখি। জোরে বলেন, আমাদের খবর রাখেন কে? আল্লাহ। কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, এবং এই মানুষের অন্তরকরণে কোন অস্ত্র উপস্থিত হয় সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এমনকি তার এই ঘাড়ের রগের চাইতেও আরো নিকটে আমি আল্লাহ পাক থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় থাকবে কার উপরে? আল্লাহর উপরে ভয়। তার মানে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় ভয় তার মধ্যে যদি থাকে, লোকটি ভালো হতে পারে। ধর্মীয় অনুভূতি, ধর্মীয় ভয় এতে যদি না থাকে, আল্লাহ এবং পরকালের ভয় যদি মানুষের ভিতরে না থাকে, তাহলে লোকটি ভালো হতে পারে না। ভালো হতে পারে। এই জন্যে কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, কম মজহব সে হি মজহব জো নহি তুম ভি নহি, কম মজহব সে হে
मजहब जो नहीं तुम भी नहीं, जज्बा जो नहीं, महफिले अंजुम भी नहीं। ধর্মতে হয় জাতি গঠন, ধর্মবিহীন জাতি কোথা, আকর্ষণী শক্তি ছাড়া তারকামালার শোভা বৃথা। ধর্ম যদি কোনো কাজে না থাকে তাহলে জাতি সুগঠিত হতে পারে না। যে রাজনীতিতে তারা বলে ধর্মের নামে রাজনীতি করে, না, আমরা ধর্মীয় রাজনীতিকে সমর্থন করি। কেউ কাজ করেন, কেউ সমর্থন করেন, ঠিক কিনা? সুতরাং আমাদের আকীদা এবং বিশ্বাস পরকাল কেন্দ্রিক, আল্লাহর কাছে জবাব দিব। এই জন্য আমরা জীবনে ঝুঁকি নিয়ে বাতিলের কাছে মাথা নত করিনি। আমাদের রাহবাররা এক এক করে বাতিলের কাছে মাথা নত না করে জীবনকে উৎসর্গ করে দিয়ে চলে গেছেন আল্লাহর জান্নাতে, ঠিক কিনা? আমরাও তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য আমরা সব কিছু দিতে রাজি আছি, ঠিক কিনা? রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটি ব্যবসার কথা, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, তারপরে জান দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জান দিয়ে বলে হুজুর আসি জীবন দিয়ে দিব, কিন্তু মাল তো পড়ে থাকবে। আল্লাহ বলেছেন আগে মাল দাও, তারপরে জান দাও। আপনাদের মাল আগে দিয়েছেন বলেই আজকে আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমান জাতির সামনে, জাতির দুর্দিনে সবার আগে তাকে পাওয়া যায়। আল্লাহু আকবার। এই সম্মান শুধু তার নয়, এই সম্মান এই বাংলাদেশের মুসলিম উম্মাহ। তিনি বলেছেন, তাকে যখন প্রশ্ন করা হলো এত টাকা কোথায় পান আপনারা, তিনি বলেছেন এটা আমার ব্যক্তিগত নয়, এখানে আছে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমন, করিমন চালানো লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, প্রত্যেকেই তাদের আয়ের একটা অংশ আমাদেরকে দিয়ে দেন ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এখান থেকে জনমের মতো মানুষকে এমন ভাবে তিনি সাহায্য করেন। সন্দ্বীপে আগুন লাগলো, ঠিক কিনা? সন্দ্বীপ না, ওটার নাম কি? সীতাকুণ্ডে লক্ষ লক্ষ টাকা তিনি দিয়েছেন। সিলেটের বন্যার ভিতরে তিনি পানিতে সাঁতার কেটে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদেরকে ওমরের উত্তরসূরি দেখাই দিলেন। আল্লাহু আকবার। আমাদের রাহবার খাদ্য নিয়ে গেলেন মানুষের ঘরে ঘরে। যারা ক্ষমতায় ছিল হেলিকপ্টার দিয়ে খাদ্য ফেললো বস্তা দিয়া, আর যে মানুষ খেতে এলো কিন্তু হতভাগা খাবার নিতে এসে বস্তার নিচে পড়ে মারা গেল, ঠিক না? হেলিকপ্টার দিয়ে খাদ্যের বস্তা ফেলে এত সুখ, এত আনন্দ। দেশবাসী বুঝতে পেরেছেন যে প্রকৃত মানবতার বন্ধু কারা। আল্লাহু আকবার। তারপরে এবার 2024-এর যে বন্যা, এখানে সবার আগে ছুটে গিয়েছেন আমাদের রাহবার, ঠিক কিনা? আমাদের ভাইরা ছুটে গিয়েছেন।
সুতরাং এদের হাতেই দেশ নিরাপদ ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, একটি কারণ আমি কোরআন থেকে এতক্ষণ বললাম, ঠিক আছে কিনা বলেন? এবারে হাদিস থেকে বলি। আল্লাহর নবীর হাদিস এভাবে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি কি বলবো না কোন কাজ তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে? বলবো আমি কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দেবে? আল্লাহ নবী বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। এক নাম্বার কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে ব্যক্তি করবেন, ওই ব্যক্তি খাদ্যে ভেজাল দিবেন না, ওজনে কম দিবেন না, মুনাফিকি করবেন না, গণতন্ত্রের নামে মুনাফিকি করবেন না, ধর্মীয় রাজনীতি করবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের অফিসে আদালতে কাজ কারবারে আমরা কাকে ভয় করব বলেন? আল্লাহকে ভয় করব। আমাদের ব্যবসা বাণিজ্যে ভয় করব কাকে? আল্লাহকে। দেখেন, আল্লাহর প্রতি ভয় যদি না থাকে, বাইতুল মুকাররম কোন জায়গায় করতো? ঢাকা, আমাদের জাতীয় মসজিদ, সেখানে মার্কেটে অনেক কিছু পাওয়া যায়। খেজুর কিনতে গেলাম আমি, খেজুর কিনতে গিয়ে আমি দেখলাম একজনের মাথায় টুপি, বিক্রেতার মাথায় টুপি। আমাকে বলছে, হুজুর খেজুর নিবেন না? জি নিব। কত করে? দাম দর ঠিক হলো, ঠিক আছে আপনি আমাকে 1 কেজি বা 2 কেজি আমি চেয়েছিলাম, আমাকে দেন। একজন ব্যাগ ধরে আছেন, আরেকজন খেজুর তুলে দিবেন। আমি বললাম আমি তুলে দেই। না হুজুর আপনি কষ্ট করবেন কেন, আমি দিই। ঠিক আছে, একজন ব্যাগ ধরেছেন আর আরেকজন একেবারে যে ট্রের উপরে খেজুর ছিল, একেবারে ট্রের নিচ থেকে এইভাবে কষ্ট করে এমন ভাবে ধরেছেন, মানে নিচে আর খেজুর নাই বললেই চলে। আমি বললাম, আমার কাছে সন্দেহ হলো আপনি এত কষ্ট করে দিলেন কেন? আমি একটু দেখবো আপনি কি দিয়েছেন, আমি দেখবো। তা না হুজুর আপনাকে দেওয়া যাবে না। কেন? এটা তো আমাকে দিয়েছিলেন, দেন না। আমি তো টাকা দেবো। না হুজুর ধরা খেয়ে গেছে। তাহলে দেখেন, মাথা কিন্তু টুপি ছিল, সেটা কার, কোন আদর্শে তিনি দিয়েছেন? ব্যবসায় একটু লাভ হবে এই জন্য টুপি দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে গিয়ে আমরা এমন সংস্কৃতিকে বরণ করেছি, গ্রহণ করেছি, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, উজে মে তুম হো নসারা তু তামাদ্দুন মে হুনুদ, উজে মে তুম হো নসারা তু তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान हो जिन्हें के दक्षरमाए याहूद। রীতিনীতিতে খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়, ঠিক কিনা? আমাদের ব্যবসা দেখে আজকে আমাদের সততা দেখে তো ঈমান আনে না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা যখন ব্যবসা করেছেন, তারা বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যখন মাঠে ময়দানে গিয়েছেন মনে হয় যেন জীবন্ত কোরআন হাঁটাচলা করছে। তাদের আদর্শ থেকে মুসলমান হয়েছে। আজকে বিবাহ শাদীতে আমরা মুসলমানের সংস্কৃতিকে বাদ দিয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিমদের সব সংস্কৃতি গ্রহণ করেছি, ঠিক কিনা? ওরা গায়ে হলুদ করে, আমরাও গায়ে হলুদ করি। হিন্দুরা তারা যৌতুক নিতে অভ্যস্ত, আমাদের দেশে মুসলমানরা যৌতুক নেয় না। চট্টগ্রামে নাই, তাহলে কি বিয়ে শাদীতে আল্লাহকে ভয় করা হলো? যারা বলেন হলো। মুসলমানদের উচিত ছিল মহারণা পরিশোধ করা আর যৌতুক না নেওয়া। আপনি যৌতুক নিলেন,
আপনি যোগ্যতা, আপনি অফিসার হয়েছেন, আপনি শিক্ষক হয়েছেন, প্রভাষক হয়েছেন, আপনার অনেক যোগ্যতা। এখন আপনার বাপ মুছে তেল মাখে, যাক বিশাল কিছু হবে, ভালো জায়গা দিয়ে বিয়ে শাদীও দিয়েছেন, আপনাকে একটা গাড়ি দিল, প্রাইভেট কার অথবা একটা R15 মোটরসাইকেল, এখন নাকি 5 লাখ টাকারও বেশি দাম, আপনাকে দিয়েছেন। আপনি সুন্দর করে শ্বশুর বাড়িতে গেলেন, গাড়ির পিক আপ দিয়ে ভঁ ভঁ আওয়াজ হলো, জানলা দিয়ে শ্বশুর তাকায় দেখলো কি আসলে, ও এ তো রক্ত চোষা, ঠিক কিনা? জামাই তো না, রক্ত চোষা। আর আপনি যদি নিজের যোগ্যতায় নিজের টাকা দিয়ে মহারানা পরিশোধ করে যৌতুক ছাড়া, হ্যাঁ উনি যদি উপঢৌকন দেন, উপহার দেন, নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু দাবি করে নেওয়া যাবে না, ঠিক কিনা? আপনি যদি সভ্যভাবে মহারানা পরিশোধ করে যদি আপনি বিবাহ করতে পারেন, আপনার শ্বশুরে শাশুড়ি যখন আপনাকে দেখতে পাবে, গাড়ির আওয়াজ শুনে রাস্তা অপেক্ষা করবে আর আপনাকে স্বাগতম জানাবে, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, ঠিক কিনা? আর যদি গাড়ি নেওয়ার জন্য নিয়ত করেন, গাড়িটা পাবেন, বউ পাবেন না। বউ পাইলেও আপনার কথা শুনবে না, কি ঠিক কিনা? দুনিয়া কে মজা ले लो, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া তোমারি হ্যায়। মজা যেরকম চাইবেন সেরকম হবে, আখিরাত থেকে মাহরুম হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি আরো অল্প একটু কথা বলি নাকি, না শেষ করে দিব? আরেকটু বলবো আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয় সবচেয়ে বেশি মানুষকে জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের ভিতরে যারা সবচেয়ে আমাকে বেশি ভয় করে, আমার বান্দাদের ভিতরে আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমাকে ভয় করে, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যে ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি হবেন দুনিয়ার সবচেয়ে বেশি বিনয়ী। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তো তারা যারা জমিনে বিনয়ী এবং নম্র ভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয়তা, এই জন্য তারা দুনিয়ায় সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। সংক্ষেপে বলি, কোরআনের দুই একটা আয়াত দিয়ে আমি বলি। কোরআনুল কারীম বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা নাকি তাদের রবকে ভয় করে চলেছে, তাদেরকে দলে দলে ধাক্কা দিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। দ্বার রক্ষীগণ বলবেন, তোমাদের প্রতি সালাম, ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য এই জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। সাদর সম্ভাষণ, অভিনন্দন জানানো হবে আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে জান্নাতীদেরকে। জোরে বলেন, কাদেরকে? কথা বলেন। জান্নাতি কারা হবেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ, তাদেরকে হাঁকিয়ে জান্নাতে নেওয়া হবে যারা আল্লাহকে ভয় করে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের স্থান। সুবহানাল্লাহ। এমন সাফল্য তারা লাভ করবেন, শুধু ফেরেশতা নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে সালাম দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে নাকি? আমি এদিকে দেখাচ্ছেন কি সমস্যা? ও মাঝখানে আমি বলছিলাম বলবো নাকি, এই জন্য একটু চিন্তা করতেছেন কয়টা বাজে, কখন যাবো নাকি? না বললে ভালো হতো। প্রিয় ভাইরা আমার, জান্নাতীদেরকে প্রথম সালাম দিবেন কে? না, আগে ফেরেশতা।
আগে কে দিবেন? ফেরেশতা। তারপরে আল্লাহ। কোথায় আছে? ধর্মের কোথায় আছে? এই কোরআনে আছে। সূরা ইয়াসিনে দেখুন, বলবো আমি? বলেন। সালামুন কওলান মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন, আমরা যদি হতে পারি সেই মুত্তাকি, তাকওয়াবান যদি হই, আমাদের নফস যদি মুতমাইন্না হয়, আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের জীবন সফল হবে। ঠিক কিনা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ বলবেন চলো তোমার রবের দিকে, এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। সুতরাং ফাদখুলি ফি ইবাদি, আমার আবেদ বান্দাদের সামনে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতি ব্যক্তিদের সাথে আমার জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের দুনিয়ার আন্দোলন সংগ্রাম আখিরাত কেন্দ্রিক, ঠিক কিনা বলেন? আখিরাতের জন্য আমরা আন্দোলন করি, দুনিয়ার জন্য নয়। এই জন্য আমাদের আয়ের 5 ভাগের 1 ভাগ নাকি শতকরা 5%, মানে শতকরা 5%, 5% আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। কেন দেই আমি এখন এটা বলি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। হাদিসে 2 নাম্বার কথা, হাদিসটাকে শেষ করে নিই নাকি? এরপরে নবীজি বলেছেন 1 নাম্বার হলো তোমাদেরকে তাকওয়াল্লাহ ইয়াসরুল খুলক। 1 নম্বরে আল্লাহর ভয় তোমাদেরকে জান্নাত দিবে। 2 নাম্বার হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেশের ইসলামী ছাত্র শিবির এমন ছাত্র সমাজ গড়ে তোলে, এই বাংলাদেশের ইতিহাসে 1977 সালে 6 ফেব্রুয়ারি নাকি প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারবে না, প্রমাণ তো দূরের কথা, এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি এরা ইফটিজিং করেছে। কথা বল না কেন? এরা ধর্ষণ করেছে। আল্লাহু আকবার। এমন সুন্দর নাগরিক গড়ে তোলার কারখানা যে দেশে আছে, এই দেশে আল্লাহর রহমত ছাড়া কি হতে পারে? এই দলের উপরে আল্লাহর রহমত এমনি আসেনি, জনে জনে মানুষের মধ্যে স্পৃহা, আনন্দ শুরু হয়ে গেছে। আগামী দিনের বাংলাদেশ কবুল করুন, আমিন। আমিন। হাসনুল খুলক, উত্তম চরিত্র, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চরিত্রবান জান্নাতে যাবে। আমাদেরকে চারিত্রিক সার্টিফিকেট কে দেয়? চাকরি করতে গেলে আমাদেরকে সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান দেয়। ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, ঠিক কিনা বলেন? যেই চেয়ারম্যানের ব্যাপারেই
আমাদের কোনো গ্যারান্টি নাই। যদিও আমরা স্লোগান দিই, আমার ভাই তোমার ভাই, অল্লুর ভাই ভাদুর ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। যে নামাজ না পড়লে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ঠিক কিনা? আপনাদেরকে পরিশেষে বলবো, নামাজ আদায় না করলে, নামাজ না পড়লে মুত্তাকি হওয়া যায় না। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। এই জন্যই আল্লাহর আইন ও সত্যের শাসন যারা চান তারা কর্মী বাহিনী গড়ে তোলেন। 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, এই হিসাবই শুধু নয়, তারা হিসাব নেন জামাতের সাথে কত ওয়াক্ত হয়েছে। কোরআনের আয়াত অর্থ সহ কয় আয়াত পড়ছেন, হাদিস কতটা পড়েছেন, ইসলামী সাহিত্য কত পৃষ্ঠা পড়েছেন। এইভাবে তদারকি তারা যারা করেন, এরা কোনদিন বাম রামের সাথে এক হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? বরং তারা সৎ। অথচ এর আগেও আমরা দেখেছি তারা ওই যে মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে এক জায়গায় করে। ওই যে যেমন ঋণ দিবে বলে নিয়ে আসছিল, আমরা কি এরকম প্রলোভন দিয়ে আনি নাকি? আমাদেরকে আখিরাতের কথা বলা হয়, নামাজ পড়েন কিনা, রোজা রাখেন কিনা, দাওয়াতি কাজ করেন কিনা, এই 4-5টা বৈশিষ্ট্য আপনার আছে কিনা, এটা যাচাই বাছাই করে সুনাগরিক গড়ে তোলে যারা, এরাই চরিত্রবান। ঠিক কিনা? যারা ঠিক কিনা? জবাবদিহিতাই কেমন আপনার জীবনকে সুগঠিত করতে পারে। আমরা দেখেছি আমাদের দেশে কিছু কিছু কাকাতুয়া, এরা 17 বছর বের হতে পারেনি, ছাত্র জীবন বুড়া হয়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে, ছাত্র জীবনই এখনো শেষ হয়নি। এখন তারা বলে যে এই ছাত্র সংগঠনকে আমাদের শক্তি দিয়ে মোকাবেলা করব, ময়দানে আসতে দেব না। আরে বেটা, এতদিন কইছিলি, ওরাই তো ময়দানে আসে ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে রহম করুন, আরো বেশি বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওরা আবার কিছুদিন আগে বক করেছিল যে মৌলবাদরা কোনোদিন এ দেশের ক্ষমতায় আসতে পারবে না, আর আমরা আসতেও দেব না। ঠিক কিনা? বলছিল কিনা? মৌলবাদ আপনি কারে বলেছেন? সাবধান হয়ে যান। মৌলবাদ যাদেরকে বলছেন তারা কোরআনের আলেম, এরা নায়েবে রাসূল। এই নায়েবে রাসূল আলেমরা যদি আপনার বাপের মায়ের বিয়ে না পড়ায় দিত, আপনি অবৈধ সন্তান হয়ে যেতেন। সুতরাং এক ফাঁসির স্বৈরাচার মৌলবাদ জিকির করে বিদায় হয়ে গেছে, আপনি আবার পরবর্তী সেনাপতি মৌলবাদ জিকির করতেছেন। আপনার জায়গায় কোথায় হবে এবার খোঁজ নেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আল্লাহর নবী এরপরে বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানায় দেবে? আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসান নার। সেটা হলো আলওয়াজ ওয়া ফানে, দুইটি গবর, দুইটি জিনিস। হুজুর ঠিক আছে না? শিক্ষিত মুহাদ্দিস মুফাসসির বসা আছেন, আমি ভয়ে ভয়ে আসি, ভুল কথা বললে তো ধরা খেয়ে যাবো। আবার আল্লাহর কাছে ধরা খাওয়াটাই বড় ধরা। ঠিক কিনা? আল্লাহর কাছে ধরা খাওয়াই বড় ধরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ কথা বলার তৌফিক দান করেন। ভুল কথা যদি বলে থাকি, আল্লাহ তাআলা যেন আপনাদের স্মৃতিকে মিটায় দেন, প্রয়োজনীয় কথা আল্লাহ মনে রাখার তৌফিক দেন। আল্লাহ নবী বলেছেন, দুইটি জিনিস মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। এক নাম্বার হচ্ছে মুখ, এক নাম্বার কি? মুখ। আর 2 নাম্বার হলো লজ্জা স্থান। এই দুটাকে কন্ট্রোল করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ আমাদের মাফ করবেন। এই মুখ দিয়ে মানুষ গীবত করে, মুখ দিয়ে মানুষ অপবাদ দেয়, মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেয়, আল্লাহ যে ওদের বিচার করবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যে সাজা দিয়েছিল, ওর নাম কি? কালা মানিক। কয়েকদিন আগে দেখি ওর বেশি ভাড়া দিছে, ওর জায়গা মতো বাস করে দিছে, কলা পাতার উপরে শীত করে শোয়া রাখছে। আমার বাইরে বলছেন, ওর যদি আর বিচার নাও করি তাও অসুবিধা নেই, ওর ইজ্জত বাস্ট হয়ে গেছে। ঠিক কিনা? আর আমার এইভাবেই জিল্লতের সাথে বিদা হবে। বাতিল সবসময়
ইতিহাস সাক্ষী, ঠিক কিনা? প্রিয় হাজির, আল্লাহ নবী বলেছেন আদম সন্তান বুড়া হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস কোনদিন বুড়া হয় না, আরো তাজা হয়। কি হয়? তাজা হয়। আমার 2 নম্বর পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো প্রকাশ্যে এবং গোপনে মানুষের নিন্দা করা, গীবত করা, মানুষকে অপবাদ দেওয়া, তারপরে মানুষকে অপমান করা। বুঝা গেছে নাকি বলেন? 2 নম্বর হলো আল্লাযী জামা মালাহু আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করেন। আপনি সম্পদের পাহাড় করেন বৈধভাবে, অসুবিধা নেই। এখানে উদ্দেশ্য হলো সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না, এটা হতে পারে না, ঠিক কিনা? আবার সম্পদ আপনি অর্জন করবেন, সেটা হালাল উপায় হতে হবে, হারাম ভাবে তো নয়, ঠিক কিনা? যেমন হারাম ভাবে যদি কেউ সম্পদ করে, আল্লাহ কিন্তু পরকালের কথা বলেছেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আখিরাতে তার ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না। আর আমি আখিরাত তো পরে, দুনিয়া তো কাজে লাগলো না। কারণ আমার দেশে দরবেশ নামে খ্যাত, আমার নামে দরবেশ নামে খ্যাত। জি, আমি একটা জিনিস পড়তেছিলাম তো এই জন্য থেমে গেছি। আমাদের দেশে দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই ৩৬,০০০ কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা? বেচারি টাকা তাহলে রক্ষা করতে পেরেছেন? দেখেন, বৈরাগীর মতো দাড়ি রাখছিল, দাড়ি কেটে বৈরাগী সেজে সেই পালকিতে চড়ে যাচ্ছিল, ঠিক না? ধরা খেয়ে গেছে। এই জন্য আমরা লক্ষ্য করব যে এই সম্পদ আমাদের কোনো কাজে আসবে না বেঁচে থাকার জন্য। আল্লাহ পাক কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر বলেন। হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। যে ব্যক্তি এমন আমল করবে, এমন কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা হালাল ভাবে সম্পদ অর্জন করব, বাড়ি গাড়ি করব হালাল ভাবে, এবং সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব। কোন সময়ের আগে? মাশাআল্লাহ, আমার তো আওয়াজ আপনাদের ভালো থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আরো বেশি বুঝার তৌফিক দিন। আমিন। সূরা মুনাফিকুনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমা আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই সেখান থেকে খরচ করো। সে সময় বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে আরো কিছু সময় দিলা না কেন? যদি আর কিছুদিন আমাদেরকে হায়াত দিতে মাবুদ, তাহলে আমরা আমরা সৎ লোক, ভালো লোকের সাথে আজকে সামিল হয়ে যেতাম এক কাতারে। দেখছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির হায়াতকে 60 বছর পূর্ণ করা হয়েছে,
তার উদ্দেশ্য নেওয়ার কোন সুযোগ নাই আল্লাহর কাছে। তবে 60 বছরের আগে যদি কারো মৃত্যু হয়, এই হাদিস অনুযায়ী আল্লাহ হয়তো জিজ্ঞেস করবে, বান্দা অপরাধ করছিলি কেন? আল্লাহ উদ্দেশ্য একটা উসিলা, অন্তত একটা জবাব দেওয়ার মতো ক্ষমতা দিবেন। আর হাদিস এসেছে, নবীজি বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ সাধ্য করে দিও। এইভাবে যে ব্যক্তি দোয়া করবে, মুফাসসিরিন কেরাম বলেছেন, কিয়ামতের ময়দানে যিনি দোয়া করে এভাবে আল্লাহর কাছে ফিরে যাবেন, অপরাধ করার পরেও তওবা করে যিনি ফিরে যাবেন, আল্লাহ পাক এক এক করে ডাকবেন, মুর্দাবাদ জিন্দাবাদ। এইভাবে পীর সাহেবের সাথে মুরিদেরা থাকবে এরকম না, এক এক করে ডাকবেন। ইমানদারদেরকে সম্মান করে বলবেন, মর্যাদা দিবেন, বলবেন, বান্দারে এই অপরাধ তুমি করছো নাকি? বান্দা ভয়ে ভয়ে বলবেন, রব্বুল আলামিন আমি ওয়াসওয়াসা এমনটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার অনুশোচনায় আমি খুশি হয়েছি, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন। সকলে ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তাইবা দান করুন। 24-এর বিপ্লবকে ধারণ করে এই শহীদদেরকে আমরা শহীদের মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং পঙ্গুত্ব দ্বারা বরণ করেছেন যুগ যুগ ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন। এবং এই 2024-এর এখান থেকে শিক্ষা নিয়ে, জালিম মজলুম সকলের শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা পথ চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের উপরে রহম করুন। এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত রক্ষা করুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এদেশের জমিনে কালেমার পতাকায় দুলবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা আপনারা কি চান? জোরে বলেন চান? কারা কারা চান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরামনি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুন আর রাখা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, ঠিক কিনা? সেই দিন আর নেই বেশি দূরে, আরো কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।